হাই এভরিওয়ান, পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা প্যাসেঞ্জার যদি সে থার্ড ক্লাসের হয় এবং সে যদি মেল হয়, এই ধরনের প্যাসেঞ্জার কতগুলো আছে আমরা এখানে সেগুলোর জন্য 1 বসায় দিয়েছি আর বাকি ক্ষেত্রে 0 বসিয়ে দিয়েছি। তো এরকম ভ্যালুগুলো আমাদের বের হয়ে গেছে, আমরা এখানে এরকম একটা নতুন কলাম দিয়ে অ্যাড করে দিয়েছি। এখন যেটা করব আমরা আরেকটা নতুন কলাম তৈরি করব। সেই কলামের মধ্যে বিভিন্ন এজ, এখানে অনেক বয়সের প্যাসেঞ্জার ছিল, তো এক একটা রেঞ্জের প্যাসেঞ্জার গুলোকে আলাদা গ্রুপে বিভক্ত করব। সেই গ্রুপে বিভক্ত করার জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে একটা জিনিস একটু দেখি, এটা করলে কি এটা বোঝার জন্য একটু দেখি। আমরা একটা ফাংশন দেখেছিলাম এরকম, যদি আমরা লিখি ল্যামডা, আমরা পূর্বে দেখেছিলাম ল্যামডা এক্স, এখন এক্স প্লাস যদি 10 দিয়ে দেই এবং এই ল্যামডাটাকে যদি আমি একটা এফ এর মধ্যে রেখে দেই, এখন যদি লিখি f10, ও কি করবে, আমাকে এই 10টাকে এই এক্স এর মধ্যে পাঠিয়ে দিবে, 10 20 রিটার্ন করে আমাকে 20 দিবে। দেখি, হ্যাঁ 20 দিচ্ছে। এখন আমি যেটা করব, এখানে 20, এখানে 5 দিয়ে দিই, 5, তাহলে আমাকে 15 দিচ্ছে। এইটা যদি আমি আরেকটু কমপ্লেক্স করি, ডেফ ফাংশন নামে একটা ফাংশন নিলাম, যার মধ্যে এক্স ভ্যালুটাকে দিলাম এবং আমি এখানে রিটার্ন করলাম এক্স প্লাস এখানে 5 দিয়ে দিলাম। এখানে 5 দিয়ে দিলে, এখানে আমার 10 ছিল, 10ই রাখলাম, এখানে 5 দিয়ে দিলাম। এখন আমি যেটা করলাম, এই 10 এর পরিবর্তে আমি লিখে দিলাম ফাংশনটাকে কল দিয়ে এক্স দিয়ে দিলাম এখানে। তাহলে কি করবে, প্রথমে এই 10 চলে যাবে এই এক্স এর মধ্যে এবং এই এক্স এর মধ্যে, তাহলে এখানে আমার 10 থাকলো, এখানকার 10টা এখানে চলে গেল, চলে গিয়ে এই এক্সটা এখানে চলে আসলো, তার মানে এই 10 যোগ 5 15 হয়ে ফেরত আসলো এখানে, তার মানে এখানে হয়ে যাবে আমার 15 আর এখানে হয়ে যাবে হচ্ছে আমার 10, দুইটা যোগ হয়ে আমার কাছে 25 আসবে। দেখি ওটা হয় কিনা। আমি যদি এখানে এখানে x দিয়ে দিই, হ্যাঁ আমার 25 হয়ে গেছে। তার মানে আমরা শিখলাম কি, এই ল্যামডা ফাংশনের মধ্যেও আমি চাইলে আরেকটা ফাংশনের নাম এখানে দিয়ে দিতে পারি। এই কনসেপ্টটা দিয়ে আমরা কি করব, এখন আমরা এখানে একটা ফাংশন তৈরি করি আগে, def find age group। এই এজ গ্রুপের মধ্যে আমরা এজ নামক একটা ভ্যালু দেব। এখানে ইফ এজ যদি হয় 18 ছোট, তাহলে আমরা কি করব, রিটার্ন করব 1। এখানে যদি হয় এলএফ এজ, এটা যদি হয় 18 বড় বা সমান, তাহলে এবং 18 বড় বা এজ যদি হয় ছোট এবং ছোট হয় 40-এর, তাহলে এটাকে আমরা করব কি, রিটার্ন 2। আমরা ওদেরকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করছি। এলস যদি অন্যথায় রিটার্ন, এখানে আরেকটু একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এখানে আরেকটা কন্ডিশন দিই, এলএফ এইজ যদি হয় বড় অথবা সমান 40 and এজ যদি ছোট হয় 60-এর, তাহলে ও রিটার্ন করবে 3। এখানে হ্যাঁ ঠিক আছে। এখন এলস দিয়ে দেব অন্যথায়, এলস রিটার্ন, এখানে একটা ক্লোন দেওয়া লাগবে, রিটার্ন 4। তার মানে যদি 18-র নিচে হয় ও বলবে 1, 18 এবং 40-এর মধ্যে হলে ও বলবে 2, 40 এবং 60-এর মধ্যে হলে ও বলবে 3, অন্যথায় 4। এরকম একটা ফাংশন তৈরি করলাম। এখন এই ফাংশনটা আমার কি কাজে লাগবে, আসলে এই ফাংশনটা কাজে লাগবে হচ্ছে, আমি যদি এরকম আরেকটা ফাংশন তৈরি করি,
এরকম এফ লামডা এক্স ফাইন্ড এইজ গ্রুপ, এখানে দিয়ে দিলাম এক্স। এখন আমি এখানে যদি লিখি এফ 20, ও আমাকে কি দিবে? 20 দিলে আমার কোন কন্ডিশনের মধ্যে পড়ে? এখানে 20 চলে যাবে, এই 20টা এখানে এসে দেখবে 18-র চেয়েও বড়, 40-এর ছোট, ও আমাকে রিটার্ন করবে 2। দেখিও 2 রিটার্ন করে কিনা। এক্সিকিউট করলে হ্যাঁ 2 দিচ্ছে। আমি যদি 40-এর বড় দিয়ে দিই, এখানে যদি আমি দিয়ে দিই 41, তাহলে ও 3 রিটার্ন করার কথা। দেখি 3 রিটার্ন করে কিনা। হ্যাঁ 3 রিটার্ন করতেছে। আর যদি আমি 61 দিয়ে দিই, তাহলে করবে 4। হ্যাঁ 4। তার মানে আমার এই ফাংশনটা কাজ করতেছে। এখন এই ফাংশনটাকে আমি কি কাজে লাগাবো? পূর্বের মতো, পূর্বে আমরা এই ফাংশনটা ব্যবহার করেছি। সেটা কিভাবে ব্যবহার করেছি? ডিএফ আমরা এখানে দিয়ে দিব এইজ, এইজ অ্যাপ্লাই করো এইজের উপরে, অ্যাপ্লাই করো পুরো ফাংশনটা এইজের উপরে অ্যাপ্লাই করবে। কি করবে? ও এইজের ভ্যালুটাকে একটা করে বয়স নেবে, সেটাকে এক্স এর মধ্যে দেবে। এক্স কি করবে? এই কন্ডিশনে দেখবে সে কত, অতকে রিটার্ন করলে এখানে দেখাবে। আমরা যদি এটাকে এখন এক্সিকিউট করি, আমরা দেখব 2 2 এরকম যে যত এইজের মধ্যে পড়ে তার ভ্যালুগুলো দেখাচ্ছে, এরকম করে দেখাবে। এখন সেটাকে আমরা কি করব? আমরা যদি এরকম করি, আমরা এখানে অনেকগুলো 2 দেখতে পাচ্ছি। দেখি এই জায়গায় ভ্যালুগুলো, হ্যাঁ আমাদের এখানকার বেশিরভাগ ভ্যালুগুলোই হচ্ছে 18 এবং 40-এর মাঝামাঝি। সো আমরা এটাকে পুরোটাকে একটা নতুন কলামের মধ্যে রাখবো। সেই নতুন কলামটার নাম দিলাম কি? আমরা এখানে নাম দিলাম হচ্ছে এইজ গ্রুপ, এবং এখানে যেটা করলাম এরকম করে দিলাম। তাহলে আমাদের নতুন কলামের মধ্যে ওটা চলে গেল। এবার যদি আমরা df.head দিয়ে দেখি, আমরা দেখবো আমাদের একটা নতুন কলাম অ্যাড হয়েছে, যার মধ্যে ওই ভ্যালুগুলো চলে আসছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা প্যাটার্ন আমাদের চলে আসলো, যে প্যাসেঞ্জার এজ গ্রুপের মধ্যে হয়তো বেশিরভাগই হচ্ছে আমাদের এই সেকেন্ড এজ গ্রুপটা। সো এটা আমরা দেখতে পেলাম। সো এইভাবে করে আমরা বিভিন্ন প্যাটার্ন বের করতে পারি, যে কোনটা কোন প্যাটার্নের, এরকম করে আমরা দেখতে পারি। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।